জুলাই সনদ বাস্তবায়ন ও নভেম্বরে গণভোট সহ বেশ কিছু দাবিতে নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী সহ সমমনা 8টি রাজনৈতিক দল। পরে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি জমা দেন দলগুলোর প্রতিনিধিরা। জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিকল্প নেই বলেও মনে করেন তারা। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে অবস্থান নেন জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা দলগুলোর নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুনে আর স্লোগানে নানা দাবি তুলে ধরেন তারা। অবস্থান কর্মসূচি থেকে বক্তারা অভিযোগ করেন, জাতির আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে সরকার একটি বিশেষ দলকে সুবিধা দিতে নির্বাচনের দিন গণভোট আয়োজনের পরিকল্পনা করছে। অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে এসে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানান তারা। আগামী 3 তারিখে আমরা যে 8টি দল আন্দোলনরত অবস্থায় রয়েছি, সেই 8টি দলের একটি শীর্ষ পর্যায়ের বৈঠক আছে এবং সেই 3 তারিখের আগে যদি আমাদের দাবি দাওয়া মেনে নেওয়া না হয় নভেম্বরে গণভোট, তাহলে 3 তারিখের সেই শীর্ষ পর্যায়ের বৈঠক থেকে বৃহত্তর কর্মসূচি এবং কঠোরতর কর্মসূচি আসতে যাচ্ছে। অনতি বিলম্বে আপনারা গণভোটের ব্যবস্থা করুন জুলাই সনদ বাস্তবায়নের জন্য। জুলাই সনদের মধ্যে যেসব অস্পষ্ট বিষয় আছে এগুলি আপনারা স্পষ্ট করেন। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে গ্রহণযোগ্য ভোট আয়োজন সম্ভব নয় বলে অভিযোগ করেন বক্তারা। জোট করলেও ভোট করতে হবে নিজস্ব প্রতীকে, এমন সংশোধিত আরপিও অনুসারেই নির্বাচন চান তারা। আমরা আজকে 8টি দলের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছি, জুলাই জাতীয় সনদের টেকসই আইনি ভিত্তির জন্য নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে। গণভোট ছাড়া জাতীয় নির্বাচন হলে সেই নির্বাচন হবে প্রশ্নবিদ্ধ। এজন্য আজকে খেলাফত আন্দোলন সহ যে 8টি দল প্রধান নির্বাচন কমিশন বরাবর যে দাবি রেখেছে, আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের এই দাবিগুলো মেনে নেওয়ার জন্য। অবস্থান কর্মসূচি শেষে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি জমা দেয় দলগুলো। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।